বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপাতত আমরা যে বাসায় এখন থাকি ওইখানে চুলাতে আমি চা বসিয়েছি, আর এইখানে আমার চাচিদের বাসা, এটা আমাদের। তো এখানে সবাইকে বসিয়েছি, এখানে সবাইকে নাস্তা পানি এখন দিব। তো যেহেতু ওনারা বিকেল টাইমে আসছে তাই নাস্তার আয়োজন করেছি। দুপুরে আসলে হয়তো বা খাবার দাবারের কিছু আয়োজন করা হতো। তো এখানে সবাইকে আসলে যতটুকু দিয়ে পেরেছি তাদের আপ্যায়ন করার চেষ্টা করেছি। এই তো সবাই একসাথে কথাবার্তা এখন বলছে। তো তারা ওনারা আমাদের একটা অচেনা মানুষ, তবুও তাদের সাথে আমাদের একটা ভালোই সম্পর্ক হয়েছে। বাসায় এখন অনেক মেহমানি আসে, কিন্তু তাদের মতো কথাবার্তা তেমন একটা বলা হয় না। তো এই যে এখন নিয়ে যাব, যে উদ্দেশ্যে তারা এসেছে, মেয়ে দেখতে এসেছে, তো মেয়েকে নিয়ে যাচ্ছি এখন। তো এই যে গিয়ে সালাম দিয়েছে, তো দেখলো তারা, দেখে তারা মেয়ের হাতে কিন্তু টাকা দিয়েছিল। আমাদের বাসাটা কমপ্লিট হওয়ার হয়নি, এই জন্য আমরা চাচিদের বাসায় মেহমানদের বসিয়েছি। তো তারা একটু আমাদের বাসাটা ঘুরে দেখতে চাইলো। তো আমরা বললাম দেখেন, সমস্যা নেই। তো তারা আসছে, দেখলো, দেখে তারপরে উপরে গেল। তো উপরে দেখে তারা বলল যে ছোটোর মধ্যে যার যা আছে, আসলে তাই তো, এখানে তো বেশি করা যায় না চাইলেও। তো এইখানে তারা আসার পর তাদের আমরা একটু চা নাস্তার ব্যবস্থা করলাম আবার। তো তারা খেয়ে বাসায় চলে গেছে। তাদের বাসায় চলে যেতে যেতে তবুও রাত হয়ে গিয়েছিল, সন্ধ্যার পর গিয়েছে তারা। তো এখানে আমি আজকে দুপুরে যা রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করেছিলাম পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, আর হলো সবজি ভাজি। তো এখন আমি ফুলকপিটাকে তেলে একটু ভেজে নেব। এভাবে তরকারিটা রান্না করলে একটু গ্রান আসে, আর নতুন ফুলকপি যখন বের হয় তখন এভাবে ভেজে রান্না না করলেও ভালোই লাগে। কিন্তু যখন লাস্ট সিজন এসে যায় তখন ফুলকপিটা যদি ভেজে রান্না না করা হয় একটা অন্যরকম গন্ধ হয়, ভালো লাগে না। আর ভেজে রান্না করলে একটা সুন্দর গ্রান আসে। আর আমি আবার সব সময় এরকম ভেজেই রান্না করি। তো আর এখানে ভাজির জন্য কেটে রাখা হয়েছে, আজকে ফুলকপি দিবস। তো আপনারা আমার মাছ ভাজা দেখে বলতে পারেন যে পুড়ে গেছে, এরকম আপনাদের মনে হতে পারে। তো আমি আবার অনেকটা বেশি যদি মাছ ভাজা না হয় আমার খেতে তেমন একটা ভালো লাগে না। আমি অল্প মাছ ভেজে তরকারিতে দিলে ওইটা খেতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। তাই এইভাবে অনেক লাল লাল করেই আমি ভাজি। তো এক চুলায় ভাজি, আরেক চুলায় তরকারি বসিয়ে দিয়েছি। তো দুই চুলায় রান্না করতে তেমন একটা সময় লাগে না, অনেকটা সময় সেভ হয়। তো এখানে আমার ভাজিটাও আমি বসিয়ে দিলাম। তো ভাজি তরকারি চুলায় দিয়ে এখন আমি সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এইটা আমরা অনেকে আছি যেটাতেই তরকারি ধুই আর কি, পরিষ্কার করি। কিন্তু আমরা যেহেতু এখানে দুই ফ্যামিলি থাকি, তো এখানে আমাদের এটার মধ্যে তরকারিটা ধোয়া হয় না, তবু এটা আমাদের অনেক কাজই করা হয়। তাই প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে ফেললে জিনিসটা পরিষ্কার থাকে। তো এখানে আমার মেয়ে আবার কান্না করছে, আমার কোলে উঠবে, তাই ওকে একটু আপনাদের সাথে দেখালাম।
তো এখন আমি এখানে টমেটো আর আলুটা দিয়ে দিচ্ছি। তারপর আলু আর টমেটোটা সেদ্ধ হলে তারপর আমি ফুলকপিটাকে এখানে দেব। কারণ ফুলকপি আমি যদি এখন দিয়ে দিই তাহলে সেটা একবারে মানে নষ্ট হয়ে যাবে, একবারে আলু ভর্তা হয়ে যাবে আর কি। তো এখানে আমার ভাজিটা হয়ে গেছে। তো আমি এখন এই চুলাতে ভাত বসিয়ে দিব। ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তো ভাত হলে ওই চুলাতে তরকারি, তো দুটা হয়ে গেলে আমার রান্না শেষ। তো আমার কথাতে কিন্তু অনেকই ভুল আছে, আমি নিজেও বুঝতে পারি। কিন্তু যেহেতু আমি একেবারে এই প্ল্যাটফর্মে নতুন, কারণ আমি এর আগে কখনোই কোথাও কোনো ভিডিও বা কোনো টিকটক, কোনো শর্ট ভিডিও কোনো কিছুই করিনি। তো আমার একেবারেই এগুলোতে অভিজ্ঞতা নেই। আপনারা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আস্তে আস্তে আমি নিজেকে সংশোধন করে নেব এবং আপনাদের পছন্দ মতো করে নিজেকে গড়ে তুলতে পারবো। আপনারা দোয়া করবেন আমার জন্য। তো এই তো আমি ঝোল দিয়ে দিলাম। এখন ঝোলটা বয়েল হলে ওইখানে আমি মাছ দিয়ে দেব। তো এই তো রান্না বান্না শেষ, আমার আজকের ব্লগটাও শেষ। তো আপনারা আমার পাশেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর আমিও এই দোয়াই করি যে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে দিন কাটান। তো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।